ওয়েলকাম ফ্রেন্ডস। পূর্বের এপিসোডে আমরা গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত পৌঁছেছিলাম। এই নাথুলায় কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা এখান থেকে যাচ্ছি বাবা মন্দির। নাথুলা থেকে দূরত্ব 8.5 কিলোমিটার। চলে আসলাম নাথুলা এন্ট্রি মোড়। সোজা রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটক। ওই রাস্তা হয়ে আমরা আসছিলাম, এখন যাবো বাদিকে। এটা নাথুলা চেকপোস্ট। সামনে কুপুপ, এখান থেকে দূরত্ব 8 কিলোমিটার। এখানেও রাস্তার পাশে অনেক ট্যুরিস্টদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে ডান দিকে আছে সেরাথাং হেলিপ্যাড, আর তার পাশেই আছে সেরাথাং ওয়ার মেমোরিয়াল। সামনে দেখা যাচ্ছে হাঙ্গু লেক। এই হাঙ্গু লেক হলো ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলায় অবস্থিত একটি মনোরম ও অনাবিকৃত পাহাড়ি লেক। এটি বিখ্যাত চাঙ্গু লেক এবং ওল্ড বাবা মন্দিরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এই হাঙ্গু লেক। এই হাঙ্গু লেকের দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। এর পাশেই সুন্দর পাহাড়, পাহাড়ের উপর জমে রয়েছে বরফ, খুব সুন্দর লাগছে দেখতে। লেকের চারদিকেই পাহাড় বেষ্টিত, পাহাড়ের উপর একটু মেঘলা করে রয়েছে। জায়গাটার সৌন্দর্য অপরিসীম, দুর্দান্ত জায়গা। এই পাশ দিয়ে আমরা আসলাম। এখানকার পাহাড়গুলো পাথরযুক্ত, অনুর্বর। স্থানীয় ভাষায় ছাঙ্গু শব্দের অর্থ হলো হাঁস। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এখানে পরিযায়ী রুডি, শেলড্রেক বা চক্রবাক হাঁসের আগমন ঘটে। এই হাঙ্গু লেক এশিয়ার অন্যতম উচ্চতম বোটিং লেক হিসাবে পরিচিত এবং এখানে প্যাডেল বোটে চড়ার সুযোগ আছে। খুব সুন্দর লেকটি। এখান থেকে সামনে নিউ বাবা মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার আর কুপুপের দূরত্ব 6 কিলোমিটার। এখানে চারদিকে পাহাড় বেষ্টিত, খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ সুন্দর জায়গা। নমস্কার বন্ধুরা, আজ 14ই মে 2026 বৃহস্পতিবার। কল্যাণী টু গ্যাংটক বাইক ট্রিপের আজ আমাদের 4 নম্বর দিন। এটা 4 নম্বর দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন যাচ্ছি নাথুলা থেকে নিউ বাবা মন্দির। সামনে ডান দিকে দেখা যাচ্ছে নিউ বাবা মন্দির। চারদিকে পাহাড়ের সৌন্দর্য এখানে অপরিসীম। থেকে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। পৌঁছে গেলাম এখন আমরা নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির। এখানে অনেক টুরিস্ট এসছেন, গাড়ির ভিড়। প্রবেশ করছি বাবা মন্দিরের দিকে। সামনে ভারতের জাতীয় পতাকা, খুব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের গেট, বাদিকে পার্কিং লট। এখন আমাদের বাইকটা পার্কিং করতে হবে। এই নিউ বাবা মন্দির বা বাবা হরভজন সিং মন্দির সিকিমের নাথুলা ও জেলেপলা পাসের মাঝে 13,123 ফুট উচ্চতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর একটি অনন্য পবিত্র স্মৃতিসৌধ। সামনে দূরে দেখা যাচ্ছে বাবা ভোলেনাথের মূর্তি, আর তার পাশেই আছে নামনাং ওয়াটারফল। আমরা কিছুক্ষণ পর এখানে যাব। সুন্দর আছে দেখতে এখান থেকে। সামনে দেখা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল স্বগত সিংয়ের মূর্তি, আর এদিকে হলো বাবা মন্দির। এটা হলো নিউ বাবা মন্দির, জাতীয় পতাকা, খুব সুন্দর লাগছে দেখতে। এই নতুন বাবা মন্দিরটি তৈরি করা হয়েছিল 1982 সালের 11 নভেম্বর। পর্যটকদের সুবিধার্থে পুরনো বা আসল মন্দিরের পরিবর্তে এটি তৈরি করা হয়েছিল। পুরনো মন্দির আছে এর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে ভিডিওগ্রাফি করা বারণ, তাই স্টিল ছবি তুলছি। সামনে বাবা হরভজন সিংয়ের মূর্তি। এই মন্দিরটি ভারতীয় সেনার বীর শহীদ ক্যাপ্টেন বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে নির্মিত। তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পর্যটকদের সহজে দর্শনের জন্য এই নতুন মন্দিরটি নির্মাণ করা হয়েছে।
1968 সালে ভারতীয় সেনা জওয়ান হরভজন সিং নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী তাঁর আত্মা আজও এই দুর্গম পাহাড়ে টহল দেয় এবং সৈন্যদের রক্ষা করে। সেনাকর্মীরা এখনও তার জুতো পালিশ করে থাকেন এবং বিছানা পরিষ্কার করেন, এমনকি ভারতীয় সেনায় তার নামে ছুটি মঞ্জুরও করা হয়, তার পদোন্নতিও দেওয়া হয়েছে। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সদস্য। তিনি 30শে আগস্ট 1946 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 30শে জুন 1965 সাল থেকে 4 অক্টোবর 1948 সাল পর্যন্ত ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কথিত আছে তিনি 1968 সালে মৃত্যুর পরেও সৈন্যদের স্বপ্নে এসে তাদের শত্রুদের পরিকল্পনা জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর সেবা করে যান। পূর্ব সিকিমে তাই তার নামে এখানে একটি মন্দির তৈরি করা হয়েছে। বাবা হরভজন সিংয়ের জীবনের ইতিহাস কিছু অলৌকিক স্মৃতি বহন করে। 1968 সালে ভারতের পূর্ব সিকিমের নাথুলা গিরিপথের কাছে তিনি ডিউটি যাওয়ার সময় মারা যান। তিনি একটি প্রত্যন্ত চৌকিতে রসদবাহী খচ্চরের একটি দলকে নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে মারা যান। তাঁর নিখোঁজ পার্থিব দেহ কোথাও খুঁজে না পাওয়ায় স্বয়ং বাবা স্বপ্নে এসে অনুসন্ধানকারী দলকে বরফের বিশাল স্তূপের নিচে ঢাকা তার দেহ খুঁজে পেতে সাহায্য করেন এবং এমনকি তার একটি সমাধি তৈরির ইচ্ছা প্রকাশ করেন। লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিংয়ের মূর্তি, এরকম একটি মূর্তি নাথুলা পাসের ওখানে আছে। এদিকে ডান দিকে আছে ক্যাফেটেরিয়া আর বাঁদিকে আর্মিদের ক্যাম্প। আরও বিশ্বাস করা হয় যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হলে বাবা যে কোনো আসন্ন আক্রমণের বিষয়ে ভারতীয় সৈন্যদের অন্তত 3 দিন আগে থেকেই সতর্ক করে দিতেন। বলা হয় যে তিনি মৃত্যুর পরেও দেশের সেবা চালিয়ে যাচ্ছেন। সামনে জাতীয় পতাকা, জয় হিন্দ। এদিকে আছে সুবেনির একটি শপ। চারদিকের ভিউটা খুবই সুন্দর, চারদিকে পাহাড় বেষ্টিত, খুব সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে। হরভজন সিং পরবর্তীকালে সেন বাবা নামে পরিচিত হন। এখানে অনেকক্ষণ সময় কাটানো হলো, বেশ ভালোই লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে যাব ওল্ড হরভজন বাবা মন্দির। এখান থেকে দূরত্ব 9 কিলোমিটার। অনেক টুরিস্টদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে আসতে গেলেও পর্যটকদের ইনার লাইন পারমিট করাতে হয়। এটাও খুব সেন্সিটিভ জায়গা। এই যে আমাদের বাইক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। সামনে দূরে দেখা যাচ্ছে বাবা শিবের একটি মূর্তি, আর পাশেই পাহাড়ের কোলে ঝর্ণা। এখন সেখানে একটু যাব। খুব সুন্দর জায়গা। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। এই হরভজন সিংয়ের মন্দিরটা বেশ ভালোই লাগলো। গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। অনেক টুরিস্টদের ভিড়। এই চারদিকের ভিউটা খুবই সুন্দর, পাহাড় বেষ্টিত জায়গা। কত গাড়ি এসছে আজকে, অনেক টুরিস্ট। দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, তার পাশেই শিবের মূর্তি। খুব সুন্দর লাগছে দেখতে, মাইন্ড ব্লোয়িং। পাহাড়ের কোলে দেখা যাচ্ছে নামনাং ওয়াটারফল। নামনাং নদী ব্রিজ পার করছি। খুব সুন্দর জায়গা, নামনাং নদী, শিবের মূর্তি, ওম নমঃ শিবায়। বাবা হরভজন সিংয়ের মন্দির। চারিদিকের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ সুন্দর জায়গা, মন ভালো করে দিল। এখন আমরা বাবার মন্দির থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাব ওল্ড বাবা মন্দির। এখানে ছোট্ট একটি ঝর্ণা। এখন রোদ ঝলমলে দিন, বেশ ভালোই লাগছে। ভ্যালিটা খুবই সুন্দর, দূরে পাহাড়, তার পাশে ঝর্ণা, সুন্দর রাস্তা দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে
717 বিয়ের উপর দিয়ে। এটি সিল্ক রুটেরই একটা অংশ। এই NH 717B রেনক থেকে শেরথাং পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ। সামনে আসছে কুপুপ, এখান থেকে দূরত্ব 2 কিলোমিটার। রাস্তার দুপাশে পাহাড়। কুপুপের নালা ব্রিজ পার করছি। দেখা যাচ্ছে বরফাবৃত পাহাড়। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে দেখতে। আমরা এখন প্রবেশ করলাম কুপুপ। কুপুপ হলো ভারতের সিকিম রাজ্যের চীন সীমান্তের কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটি ডংকিয়া পর্বতমালার পাদদেশ। এই কুপুপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3950 মিটার উঁচুতে ওল্ড সিল্ক রুটের মাঝে অবস্থিত। এখান থেকে সামনে জুলুকের দূরত্ব 37 কিলোমিটার আর শিলিগুড়ির দূরত্ব 167 কিলোমিটার। এই কুপুপের প্রধান আকর্ষণ হল হাতির মতো দেখতে এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। চলে আসলাম কুপুপের চেকপোস্ট। এখানে আমাদের পারমিট চেক করা হবে। পৃথিবীর অন্যতম উচ্চতম গল্ফ কোর্সটি এই কুপুপেই অবস্থিত। বাদিকে দেখা যাচ্ছে কুপুপের এলিফ্যান্ট লেক, সুরযুক্ত হাতির মতো দেখতে এলিফ্যান্ট লেক। তার পাশেই বরফাবৃত পাহাড়। এই জায়গা সৌন্দর্য সত্যি অপরিসীম। এই এলিফ্যান্ট লেক 13,066 ফুট উচ্চতায় অবস্থিত একটি পবিত্র ও অতি মনোরম হিমবাহ লেক। চারদিকে ভিউটা খুবই সুন্দর। অনেক টুরিস্টরা এসছেন। আই লাভ কুপুপ। স্যাটেলাইট থেকে এলিফ্যান্ট লেকের ছবি। সুরযুক্ত হাতির মতোই লাগছে দেখতে। অসাধারণ সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি নিউ বাবা মন্দির থেকে ওল্ড বাবা মন্দিরের দিকে, NH 717 বিয়ের ওপর দিয়ে। এটা সিল্ক রুটেরই অংশ। তিব্বত ও ভারতের মধ্যে প্রাচীন বাণিজ্য পথ হিসেবে পরিচিত সিকিমের সিল্ক রুটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নাথুলা পাস, যার উচ্চতা 14,420 ফুট। গিরিপথটি সিকিমের চীনের চুম্বি উপত্যকার সঙ্গে যুক্ত করেছে। এটি ঐতিহাসিক, নৈসর্গিক সৌন্দর্য, দুর্গম রোমাঞ্চের জন্য অনন্য মিশ্রণ। রাস্তার পাশে বাদিকে বরফ দেখা যাচ্ছে। আমরা এখন পার করছি টুকুলা ভ্যালি। এর উচ্চতা হলো 12,500 ফিট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। এখন যেহেতু মেঘলা করে রয়েছে, সেজন্য সেটা ভালো দেখতে পাচ্ছি না। আমরা এখন পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরে। সামনে দেখা যাচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। এটা হচ্ছে পুরনো মন্দির। বাবা হরভজন সিংয়ের এই ওল্ড মন্দিরটি সিকিমের নাথুলা ও জেলেপলা পাসের মাঝে 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। ভারতীয় সেনাবাহিনীর একটি অনন্য ও পবিত্র স্মৃতিসৌধ। এই মন্দিরটি 1968 সালে শহীদ হওয়া ক্যাপ্টেন হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এখানে বেশ ঠান্ডা, খুব জোরে হাওয়া বইছে। সামনে দেখা যাচ্ছে ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। ভারত মাতার মূর্তি। ভারত মাতা কি জয়। ওল্ড বাবা হরভজন সিং শ্রাইন এর একটি মাজার। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বাবা হরভজন সিং 22 বছর বয়সে 1968 সালে নাথুলা গিরিপথের কাছে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তার অনেক অলৌকিক কিছু ফুটে উঠেছে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ওল্ড বাবা হরভজন মন্দির। মন্দিরের ভেতরে মাথা ঢেকে প্রবেশ করতে হয়। বাবা মন্দির হলো একটি পবিত্র তীর্থস্থান। ভারতীয় সেনাবাহিনী সৈনিক বাবা হরভজন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত জিনিসপত্র, পাশে এনার চেয়ার। এখনও মনে করা হয় যে
বাবা নিয়মিত ওই চেয়ারে বসেন এবং প্রতিদিনই অফিসে আসেন। কর্মরত অবস্থায় বাবা এখানেই কাজ করতেন। পরবর্তীকালে তিনি সেন বাবা নামে পরিচিত হন। এখন আমরা যাচ্ছি বাবার ব্যবহৃত বাংকার। এখন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হবে। প্রায় 50টির মতো সিঁড়ির ধাপ আছে, স্টেয়ারওয়ে। ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সময় বাবা এই স্থানে নিযুক্ত ছিলেন। বাবার ব্যক্তিগত ঘরটি, সেখানে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিছানা সবই এখনও রাখা আছে। এখন আমরা বাংকারের ভেতরে প্রবেশ করছি। সেনাবাহিনীর বাংকার। কর্মরত অবস্থা বাবা এখানেই থাকতেন। বাবা যে জুতো ব্যবহার করত, সেই জুতো এখনও সন্ধ্যার পর নোংরা হয়ে যেত এবং তার বিছানা সকালবেলা এলোমেলো হয়ে থাকত। অনেক অলৌকিক নিদর্শন পাওয়া গেছে। সেই বাংকার, এখানে বাবা থাকতেন। পাশে বেড, বিছানা। এখন তিনি সেন্ট হিসাবে পরিচিত। জয় বাবা হরভজন সিং। এখনও সেনাবাহিনীর তরফ থেকে প্রতি বছর 11ই সেপ্টেম্বর তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে একটি জিপ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে তাকে পৌঁছে দেয় এবং তিনি সেখান থেকে ট্রেনে করে নিজের বাড়ি পাঞ্জাবে যায়। প্রতি বছর তার নিজ শহরে যাত্রার জন্য ট্রেনের একটি আসন খালি রাখা হয় এবং 3 জন সৈন্য বাবাকে তার বাড়ি পর্যন্ত সঙ্গ দেন। এখনও তিনি সেনাবাহিনীতে কর্মরত, তাই প্রতি মাসে তার মার কাছে তার পারিশ্রমিক হিসাবে বেতন পাঠানো হয়। বাবা হরভজন সিংয়ের বাংকার। বাবা হরভজন সিংয়ের বাংকারটি একটি টিলার উপরে অবস্থিত। এদিকে আছে ওয়াল অফ ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদের দেয়াল। এদিকে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এদিকে বাবা হরভজন সিংয়ের বাংকার, ছোট্ট একটা শিবলিঙ্গ, ওম নমঃ শিবায়। ভারতের সিকিমে অবস্থিত নাথুলা সীমান্তে ভারতীয় সেনাদের এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। ওয়াল অফ ব্লেসিং। দেখা যাচ্ছে বাবাজি কি কুণ্ড। এটা অত্যন্ত পবিত্র জায়গা। বাবা হরভজন সিংয়ের এটাই হচ্ছে অরিজিনাল মন্দির। এখানে আসতে গেলেও পর্যটকদের ইনার লাইন পারমিট করাতে হয়। এখানে টুরিস্টরা খুবই কমই আসেন। নিউ বাবা মন্দিরেই টুরিস্টরা বেশি আসেন। জায়গাটার মহত্ব অপরিসীম। এখানে অনেকক্ষণ সময় কাটানো হলো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এখান থেকে যাব নাথাং ভ্যালি। এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার। আমরা আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। এটা হলো নিউ NH 717B। নাথাং ভ্যালি যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা একটু খারাপ। টুকলা ভ্যালির পাশ দিয়ে যেতে হয়। ডান দিকে দেখা যাচ্ছে হার্ট লেক। এটা হার্ট লেক ভিউ পয়েন্ট। এখানে অনেক ছোট বড় লেক আছে, বেশ ভালোই লাগছে দেখতে। পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে। আমরা এখান থেকে যাব ডান দিকে, সোজা ডোকালা 34 কিলোমিটার। আমরা যাব ডান দিকে নাথাং ভ্যালি। ডোকালা, যা ডোকালাম নামে পরিচিত। ডোকালা হলো ভারত, চীন এবং ভুটান ত্রিমহিমায় অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান। ডোকালা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,600 ফুট উঁচুতে অবস্থিত। অঞ্চলটি পূর্বে শুধুমাত্র সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকলেও এখন ওখানে টুরিস্টরা যেতে পারে। 2017 সালে ভারত ও চীনের মধ্যে দীর্ঘ 2 মাস ধরে চলা সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল ওই ডোকালা অঞ্চলটি। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। এখানে আঁকাবাঁকা রাস্তা ধরে এখন আমরা নিচের দিকে নামছি। খুব সুন্দর ভ্যালিটা। আকাশটা একটু মেঘলা করে রয়েছে। বাহ, এখানকার ভিউ সত্যি খুব সুন্দর। রাস্তার পাশে বরফ জমে রয়েছে। ডোকলামের উচ্চতা নাথুলার থেকেও বেশি।
ডোকলা ভ্রমণের জন্য আলাদাভাবে পারমিট করাতে হয়। ডোকলা ভ্রমণের জন্য পর্যটকদের সিকিম সিল্ক রোডের পারমিট এবং হোমস্টে বুকিংয়ের প্রয়োজন হয়। এর জন্য নির্দিষ্ট কিছু টাকা লাগে, প্রায় 1120 টাকা। পরিবেশের ভারসাম্য ও সুরক্ষার জন্য প্রতিদিন সীমিত সংখ্যক যানবাহন এবং বাইক চলাচল করবার অনুমতি দেওয়া হয়। এখান থেকে সামনে জুলুকের দূরত্ব 24 কিলোমিটার আর নাথাং ভ্যালি 4 কিলোমিটার। সামনে পাহাড়ে মেঘ জমে রয়েছে, এখানে আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। দূরের ভিউটা আবছা লাগছে। সামনে নিচে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি, আর কিছুক্ষণ পরেই আমরা ওখানে যাব। ভ্যালিটা খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি নিউ NH 717B এর উপর দিয়ে। যেটা ওল্ড NH 717B সেটা নাথাং ভিলেজের মাঝখান দিয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেলাম নাথাং ভ্যালি এন্ট্রি মোড়। বাঁদিকে জুলুক, আমরা যাব ডান দিকে নাথাং ভ্যালি ভিলেজ। সামনে এটা আর্মি ক্যাম্প, ইন্ডিয়ান আর্মি। ওয়েলকাম টু TBS নাথাং। ডান দিকে এটা ডোকালা ওয়ারিয়র্স স্মারক স্তম্ভ। আমরা এখন নাথাং ভ্যালি, নাথাং ভিলেজের দিকে যাচ্ছি। এখান থেকে 1.5 কিলোমিটার। অসাধারণ সুন্দর জায়গা। পাহাড়ের ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে, আঁকাবাঁকা রাস্তা। পূর্ব সিকিমের প্রাচীন সিল্ক রুটের অন্যতম আকর্ষণীয় এবং মনোরম পাহাড়ি গ্রাম হল নাথাং উপত্যকা বা নাথাং ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই নাথাং ভ্যালির উচ্চতা হল 13,500 ফিট। এই গ্রামটিকে পূর্ব সিকিমের লাদাখ বলা হয়। নাথাং ভিলেজ ভারতের সিকিম রাজ্যের পাকিয়াং জেলায় অবস্থিত একটি সুন্দর পাহাড়ি উপত্যকা। তিব্বতী ভাষায় নাথাং শব্দের অর্থ হল উপত্যকা। এই জায়গাটি একসময় তিব্বতী ইয়াক পশুপালকদের আবাসস্থল ছিল। ঋতুভেদে এই নাথাং ভ্যালির রূপ বদলে বদলে যায়। শীতকালে এটি প্রায় 5 ফুট বরফে ঢাকা থাকে, বসন্তে ছেয়ে যায় নানা রঙের ফুলে এবং শরৎকালে সোনালি ঘাসে ভরে ওঠে। এই নাথাং ভ্যালিতে একটি সুন্দর মনাস্ট্রি আছে। এছাড়াও এখানে 1888 সালে তিব্বত যুদ্ধের ব্রিটিশ সৈন্যদের একটি কবরস্থান আছে ও একটি প্রাচীন মন্দির রয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বরফে ঢাকা নাথাং উপত্যকা খুব সুন্দর লাগে দেখতে। নাথাং ভ্যালির আশপাশের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। সামনে দেখা যাচ্ছে নাথাং ভ্যালির ভিলেজ। এই নাথাং ভ্যালি তিব্বতীয় হিমালয় মালভূমি, যা প্রায় 4,932 মিটার উচ্চতায় অবস্থিত। অপরূপ সুন্দর জায়গা। আমাদের এখন গ্রামে গিয়ে থাকার জন্য জায়গা খুঁজতে হবে। এখানে ছোট্ট একটি গ্রাম, প্রায় 150 জন বাসিন্দা নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে। এখানে সেরকম বড় হোটেল নেই, হোমস্টে আছে, আর সেটাই খুঁজতে হবে। প্রবেশ করছি নাথাং ভ্যালি, নাথাং ভিলেজ। ডান দিকে বাঁ দিকে অনেক হোমস্টে। বাঁদিকে দেখা যাচ্ছে রেইনবো হোমস্টে। রাস্তার দুপাশে হোমস্টে, থাকার জায়গা অনেক কিছুই আছে। একটা নালা ব্রিজের উপর পার করছি। 2 দিন আগে এই অঞ্চলে স্নোফল হয়েছিল। খুব সুন্দর জায়গা, এখানে খুবই ঠান্ডা। এদিকে মনাস্ট্রি, এই যে আমাদের হোমস্টে রেইনবো হোমস্টে। থাকা খাওয়া নিয়ে পার হেড 800 টাকা করে, দুজনের খরচ পড়ল 1600 টাকা। কাঠের তৈরি বাড়ি, অসাধারণ সুন্দর। বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আসা মাত্রই কিছুক্ষণ পর ঝমঝম বৃষ্টি শুরু হলো। এখানে প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না। কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও থামেনি। দৃশ্যমানতা খুবই কম। এই বাঁদিকেই আছে ব্রিটিশ আমলের কবরস্থান, আর এদিকে কিছু ভিউ পয়েন্ট আছে। বৃষ্টি কমলে যাব। এখন বিকেল 5টা মতো বাজে।
বৃষ্টিটা একটু কমেছে, তাই এখন বাইরে একটু বেরোলাম, একটু মনাস্ট্রি দেখতে যাব। এদিকে আছে মনাস্ট্রি, আর এটাই হচ্ছে NH717B। চলে আসলাম নাথাং ভ্যালি মনাস্ট্রি, খুবই সুন্দর। সামনে দেখা যাচ্ছে চর্টেন্স, তার পেছনে গৌতম বুদ্ধের স্ট্যাচু। কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, পাহাড়ের মেঘের ঘন ঘটা, দৃশ্যমানতা খুবই কম। আবার জোরে বৃষ্টি নামলো। চলে আসলাম আমাদের রুমে। এখানকার আর লোকাল সাইট সিন করা হলো না, বৃষ্টিটাই সব মাটি করে দিল। এখানে ভ্যালিটা খুবই সুন্দর। দুদিন আগেও এখানে স্নোফল হয়েছিল, সেই জন্যই আমরা এখানে রইলাম, কিন্তু কন্টিনিউ এখনও বৃষ্টি পড়ছে। এই এপিসোডটা আজকের মতো এখানেই শেষ করলাম। পরে এপিসোড আবারও দেখা হবে। গুড নাইট।